গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য। হুম ল চল দেখো চ সকালের এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। মামাকে একটু পড়িয়ে নিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এবারে একটু সকালের টিফিনের ব্যবস্থা। টিফিন বলতে সেরকম কিছু আমরা করি না, যেদিন করে মামার স্কুল থাকে সেদিন করে তো হয়ে ওঠে না। আর যেহেতু মামার ছুটি, পরীক্ষার জন্য যে মাঝে মাঝে ছুটিগুলো পড়ছে, তো সেই ফাঁকে ঘরেই রয়েছে যেহেতু, তাহলে সকালে টিফিনটা করব। সেই জন্য একটুখানি স্যালাড করে নিচ্ছি। এই শসা, গাজর আর হচ্ছে কি টমেটো, এই দিয়ে আজকে সকালবেলায়। আর চানাচুর রয়েছে, বাবু বলছে চানাচুর খাবো না, চানাচুর খেলে এবার অ্যাসিড হয়ে যাবে। আমি তো খুব একটা খাইও না, সেই আমি এইটা দিয়েই মুড়িটা খাবো। আর মামা তো খেতে চায় না, খুব একটা মুড়িটা ঠিক মতন চিপাতে পারে না, আসলে ওর দাঁতটা সেই পোকায় পোকায় কেমন হয়ে গেছে। ওই জন্য আর একটু শক্ত জিনিস খেতে ওর একটু অসুবিধা হয়। তো ওর জন্য ম্যাগি তো রয়েছে, বা ওর কমপ্লেন বিস্কুট সকালবেলা ওকে খাইয়েও দিয়েছি। তো ওকে দেবো না তা নয়, ওকে দেবো। ও অল্প অল্প ওই যে সেই পাখির মতো টুকরে টুকরে যেটুকু খায়। তারপর ওর জন্য আবার 10টার সময় ভাতটা বসিয়ে দেবো প্রেশার কুকারে, সব রকম সবজি দিয়ে। এই যে এখানে গাজর কেটেছি, টমেটো কেটেছি, আর একটা পটল নেব। সবজি মোটামুটি যা থাকে সেটা দিয়ে প্রেশার কুকারে দিয়ে ওকে ভাতটা আমি খাইয়ে দিই। তো চলো, আমি সুন্দর করে আমার স্যালাডগুলো কেটে নিয়েছি। এরপরে রান্নাবান্না তো রয়েছে, খাওয়া দাওয়ার পরে একবার রান্নার সময় এলাম। আজকের রান্না বলতে ওই যে আগের দিনে সেই এটা কেটে রেখেছিলাম, মোচাটা বেছে রেখে দিয়েছিলাম, সকালবেলা ওটা সুন্দর করে কেটে নিয়েছি। তো আজকে মোচার তরকারি হবে, টমেটোটা দেবো। আর হচ্ছে সেই জন্য টমেটোটা একটু সুন্দর করে একটু কাটছি, একটু মানে ভিডিও করছি বলে একটুখানি সুন্দর করে কাটছি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তারপরে আর করব, ওই যে একটু তেঁতুল ছিল আর এই টমেটো দিয়ে একটু তেঁতুলের চাটনি, এই হবে আজকের রান্নাবান্না। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে আমার মোচার তরকারি মোটামুটি হয়ে গেছে, এটাকে এবারে তুলে নেব। তারপরে চাটনিটা আগে করে নিয়েছি, সেটা দেখানো হয়নি, সেটা উপরে গিয়ে দেখাচ্ছি, সেটা উপরে নিয়ে গেছি। তো এখানে এটা নামিয়ে নিয়ে তারপর স্নান করে একদম খাওয়া দাওয়ার পরে বিকালবেলায় আসবো, তাহলে তোমাদেরকে চাটনিটাও শেয়ার করে নিই। আজকে চাটনিটার মধ্যে আমি একটু মশলা দিয়েছি। সেদিনে সেই আমি নিয়েছিলাম ভাত, যে অর্ডার করেছিলাম একদিন দুপুরবেলায়, মানে আগের রবিবার যত সম্ভব, সেইখানে চাটনি দিয়েছিল, কি সুন্দর না, একটা মশলা দিয়েছিল। তো আমি ভাবলাম তা আমিও একটুখানি মশলা দিই, বেশ ভালো লাগবে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এই দেখো না, বাঁদরগুলোর উৎপাত শুরু হয়েছে, কেমন লাফালাফি করছে। আর এসে আমার এই গাছগুলোর লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমার গোলাপ গাছের পাতাগুলো যে ওদের কী ভালো লাগে, এসে কুচি কুচি করে সামনের গোলাপ গাছের পাতাগুলো সব খেয়ে চলে গেছে। পরে গিয়ে আমি সেটা দেখছি, এখন তো আনন্দ করে এদের লাফালাফিটা ঝাপাঝাপিটা দেখছি। এরা বেশ ভালো, একদম দল বেঁধে চল ঘুরে আসি, একদম এ বাড়ি থেকে ও বাড়ি, ওই গাছ থেকে সেই গাছ, একদম লাফালাফি দাপাদাপি। কার কি গেল, কার কি নষ্ট হলো, কিচ্ছু দেখার দরকার নেই, আনন্দেই আছি। লোকের কাছে আম, কলা, টমেটো, বেগুন যা পাচ্ছে তাই এরা খাচ্ছে। আর কি করবে, ওদের তো আর আলাদা করে খাবার দাবার তো নয়, তো ওরা ওই সবই করে বেড়ায়। যাই হোক, চলো, এদেরকে দেখতে দেখতে অনেকটাই সময় হয়ে গেল। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো বাবু বলছে যে আজকের লুচি খাবে। তো আজকের সবার ইচ্ছার মতো লুচি হচ্ছে, মেয়েও বলছে লুচি খাবো, আর বাবাও বলেছে, আর আমারও একটু ইচ্ছা হয়েছে। আমি আবার লুচি খেতে পছন্দ করি না, আমার আবার লুচি খেতে বেশি ভালো লাগে না। তো আমি ভাবছি আমার জন্য আমি পরোটা করে নেবো, 4টে পরোটা করব, আর ওদের জন্য, বাবা আর মেয়ের জন্য এটা লুচি ভাজবো। তো চলে এসেছি একদম সমস্ত কিছু মেখে রেডি করে নিয়ে ভাজতে। তো একটু বিকালই করছি, যাতে ওই সন্ধ্যাবেলার মধ্যে মামাকে একটু পড়াতে বসতে পারি। নাহলে সন্ধ্যাবেলায় যদি রান্নার দিকে যাই না, আর ওকে একটুখানি দেখতেও পারি না, পড়াও হয় না, আর ওর বাবা একটু অধৈর্য হয়ে পড়ে। এই সারাক্ষণটা কাজের মধ্যে থাকলে ও একটু মানে ওর মতো করে টিভি দেখতে পারে না, ওর মতো করে থাকতে পারে না। তো সেই জন্য আমি বিকালবেলা মানে কমপ্লিট করে নেওয়ার বেশিরভাগ দিনই চেষ্টা করি। ভাত হলেও একটু তাড়াতাড়ি করে নিই, তারপর সন্ধ্যাটা দিয়ে তারপরে মামাকে একটু পড়তে বসাই। তো দেখো, আমার এদিকটা লুচিটা অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশ ফুলকো ফুলকো লুচি।
অনেকগুলোই ভাজা হচ্ছে। আর তেলটা আমি একটুখানি কম দিয়েছি, যাতে ওই যে আবার ওই পোড়া তেলটা রেখে দিলে না, ওই পোড়া তেলে আর কোনো কাজ হয় না। তো সেই কারণে দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি, বেশ ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে, কিন্তু খেতে একদম আমার তো বিরক্ত লাগে। আমি ওই জন্য লুচি বলো আর সেই বলো, ওই যে কচুরি বলো, আমি একদমই পছন্দ, মানে একদম ভালোই লাগে না, খেলেই আমার অ্যাসিড হয়ে যায়। তো সেই কারণে আমি এটা একটু অ্যাভয়েড করি। তো পরোটাটা খেলে অতটা মনে হয় না, কেন জানি লুচিটা খেলে আমার মনে হয়। আর এই শুক্রবার থেকে মানে প্রায় দুপুর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। সকালবেলায় আকাশটা একটু পরিষ্কার ছিল, তারপরে মেঘলা হয়ে গিয়ে ওই টিপ টিপ করে বৃষ্টি মোটামুটি পড়তে শুরু করেছে। বলছে তো একদম শনিবার পর্যন্ত চলবে, দেখা যাক কি হয়। আর এদিকটায় আমি ওই বেলাটা তোমাদের দেখাই, এই যে থালার উপরে আমি বেরি, এটা দেখে কেউ হেসো না কিন্তু। এটা না আমি প্রথম থেকেই, মানে আমার বিয়ের আগে থেকেই আমি এটা করি। আমার ওই কাঠের উপরে ওই যে বেলুন বাড়িটা হয় না, ওটার উপরে করলে সেই নড়ে, আমি মোটে করতে পারি না। ওই জন্য একদম ফ্ল্যাট জিনিসে আমি বেশিরভাগ সময় করি। অনেক সময় কী করি, আমি পেপার বিছিয়ে নিই সিমেন্টের উপরে, তারপরে আমি রুটি বেলি, বা রুটি তো পারি না, ওই লুচি বলো আর বলো ওইভাবেই করি। লুচিটা করতে গেলে আবার পেপারে হয় না, তখন একটু তেল লাগে, সেই জন্য আমি থালার পিছনটা নিই। এটা নিলে বেশ কমফোর্টেবল হয়, খুব একটা নড়ে না, বেশ সুবিধাও হয়। তো এটা দেখে কেউ হেসো না কিন্তু। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আমারও মোটামুটি রান্না কমপ্লিট। নিজের জন্য এই যে 3টে পরোটা বানিয়ে নিলাম।